ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস বহুপদী সংখ্যা মালা বা পলিনোমিয়াল। এর ইন্ট্রোডাকশন আগেই দিয়েছি যে বহুপদী সংখ্যামালা আমরা কাকে বলবো এবং কিভাবে তৈরি হলো বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এখন বহুপদী সংখ্যামালার একের অঙ্কগুলো হয়ে গেছে, এবার দুইয়ের অঙ্কগুলো আমরা শিখে নেব। দুইয়ের অঙ্কগুলো তার মধ্যে ইন্ট্রোডাকশনই করা হয়েছে যে একটা পলিনোমিয়াল এক চল বিশিষ্ট হতে পারে, দ্বিচল বিশিষ্ট হতে পারে, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত থাকলে সেটা দ্বিচল বিশিষ্ট। এক্স ওয়াই হচ্ছে দুটো চল, এটা দ্বিচল বিশিষ্ট। আর এক্স প্লাস 2x+3 এটা যদি হয় এটাকে একচল বিশিষ্ট, অর্থাৎ চল এখানে এক্স আর 2, 3 এগুলো হচ্ছে ভেরি কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবক পদ। তো এবং মাত্রা বিষয়টা কি, টু দি পাওয়ারটাকে হাইয়েস্ট পাওয়ার, এই যে চল রয়েছে চলের হাইয়েস্ট পাওয়ারটাকে বলা হচ্ছে মাত্রা, হ্যাঁ, হাইয়েস্ট ডিগ্রি যেটাকে বলা হয় হাইয়েস্ট ডিগ্রি। তো দুইয়ের অঙ্কগুলো আমরা তাহলে ফটাফট করে নিই। প্রথম অঙ্কটা বলছে কোনগুলো, এখানে বলেছে প্রথম দুইয়ের অঙ্কগুলোতে কি বার করতে বলেছে, নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, তাহলে আমরা স্পষ্টতই কি দেখতে পাচ্ছি, প্রথম অঙ্কটা আছে 2x+17, এখানে চল কত, চল এক্স এবং এর কিছু নেই মানে টু দি পাওয়ার 1, এবং এর চল এক্স এবং এর সর্বোচ্চ ঘাত তাহলে 1। অতএব এটা কি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এবার দুই নাম্বারটা কি বলছে, এক্স কিউব। দুই নাম্বারটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে চল চল এক্স, একটি চল এবং এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, কিউব মানে 3। অতএব এটি একচল বিশিষ্ট, কিন্তু কি ধরনের পলিনোমিয়াল, একচল বিশিষ্ট ত্রিঘাত কথাটা লেখাই আছে, ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। তো এরকম করে আমরা প্রত্যেকটাই বের করে নিতে পারবো। এবার 3 নাম্বারটা কি আছে, -3 প্লাস 2y² প্লাস 5xy। এখানে চল কয়টা রয়েছে, চল আমাদের দুটা, চল হচ্ছে দুটি, যথা এক্স এবং ওয়াই। এইবার এদের মধ্যে দেখতে হবে, এখানে চল দুটি এক্স এবং ওয়াই, এবং হাইয়েস্ট ঘাত কত, এখানে ওয়াই এর সর্বোচ্চ ঘাত যে কোনোটার হতে পারে, অসুবিধা নেই, সর্বোচ্চ ঘাত 2। অতএব এটা দ্বিচল কোনটি একচল বিশিষ্ট, সবই একচল বিশিষ্ট। আমাদের এখানে বের করতে বলছিল কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট একঘাত, তাহলে এটা হয়ে গেল, এটা আমাদের দ্বিচল বিশিষ্ট হলো।
শুধু একচল বিশিষ্ট কোনটা সেটা বার করতে বলছে। আর 4 নাম্বারটা 5 মাইনাস এক্স মাইনাস এক্স কিউব, এখানে মাইনাস থাকুক সেটা তো অসুবিধে নেই। তাহলে চল হচ্ছে এক্স, অর্থাৎ একটি একটি চল, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? তাহলে ঘাত বিষয়টা বুঝতে পারলে তো 3। অতএব এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তারপরে হচ্ছে পরের নাম্বারটা 5 নাম্বারটা কি বলছে? রুট রুট টু প্লাস টি মাইনাস টি স্কোয়ার। রুট সংখ্যাটা রুট হতেই পারে, ওটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু যে চল রয়েছে চলের ঘাত যেন ফ্র্যাকশন না হয়। চল টি এর সর্বোচ্চ ঘাত 2, অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত। 6 নাম্বারটা হচ্ছে √5 এক্স। তাহলে চল এক্স ব্র্যাকেটে একটি এবং এক্স এর সর্বোচ্চ ঘাত 1, অতএব একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা হয়ে গেল। এবার 3-এর অঙ্কগুলো হচ্ছে কি বলছে? 3-এর অঙ্কগুলোতে বলছে যে সহগগুলো নির্দেশ অনুযায়ী সহগ, সবারই সহগ রয়েছে, অর্থাৎ এক্স কিউব এক্স স্কোয়ার, এদের যেটা যার সঙ্গে গুণ হয়ে আছে, এই যে 5x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2, 5টাকে বলা হচ্ছে এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ -13, আর 2 হচ্ছে ধ্রুবক পদ যার সঙ্গে কোনো এক্স লাগানো থাকবে না, অর্থাৎ সিঙ্গেল শুধু সংখ্যা থাকবে, সেটাকে ধ্রুবক পদ বলা হয়। তাহলে নির্দেশ অনুযায়ী সহগ মানে যেটা করতে বলবে সেটাই করব আমরা। তাহলে 3-এর 1 নাম্বারটা কি বলেছে? 3-এর 1 নম্বরটা ইকুয়েশনটা বলে দিয়েছে 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2। অতএব এক্স কিউবের সহগ এখানে কত হবে? এক্স কিউবের সহগ, এক্স কিউব যার সঙ্গে গুণ হয়ে আছে, সহগ হচ্ছে 5। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে পরের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এক্স এর সহগ কত? এক্স এর সহগ এখানে কিছু নেই, কথাটার অর্থ হচ্ছে মাইনাস, মাইনাস সিম্বলটা অবশ্যই আছে, এখানে প্লাস আছে বলে শুধু 5 লিখেছি। -1 এখানে কিছু নেই মানে 1 আছে। এবার 3 নাম্বার অঙ্কটাতে আমরা কি করছি? 8x মাইনাস 19 এক্স স্কোয়ারের সহগ, এটাকে এক্স স্কোয়ার টার্ম কি আছে এখানে? 0 ইন্টু এক্স স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি তো। 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 19, এখানে আসলে তো এক্স স্কোয়ার টার্মই নেই, তাহলে 0 এক্স স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ারের সহগ
সহগ 0, অর্থাৎ এখানে শূন্য কথাটা লিখে দিচ্ছি। এবারে হচ্ছে 4 নাম্বারটা 11 রুট ওভার 11 মাইনাস 3 রুট 11 প্লাস এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 0 সহগ। এই কথাটার অর্থ হচ্ছে রুট ওভার 11 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 কিছু নেই, মানে এটার সঙ্গে 1 গুণ হয়ে আছে, তো মাইনাস 3 11 এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, সহগ 0 এর সহগ হচ্ছে 11 রুট ওভার 11। এবারে 4 নাম্বার অঙ্কগুলো, 4 নম্বরের অঙ্কগুলো কি করতে বলেছে, বহুপদী সংখ্যামালা গুলি প্রত্যেকটির মাত্রা লেখো। মাত্রা মানে হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার প্রথম অঙ্কটাকে বলা হচ্ছে x4 প্লাস 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাতটাকে মাত্রা বলা হয়, সর্বোচ্চ ঘাত 4। অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা 4। তারপর হচ্ছে 2 নাম্বারটা 7x মাইনাস 5, এক্স চলের এর সর্বোচ্চ ঘাত, এখানে কিছু নেই মানে 1, সর্বোচ্চ ঘাত 1। অতএব মাত্রা কত, মাত্রা হচ্ছে 1। সেরকম 3 নাম্বারটা 16, অনলি 16 কথাটার অর্থ হচ্ছে 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স চল এর সর্বোচ্চ ঘাত, এখানে ওয়াই চলও লিখতে পারে, অসুবিধা নাই, সর্বোচ্চ ঘাত হচ্ছে 0। অতএব বহুপদী, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা, যে কোনো সংখ্যা বহুপদী সংখ্যামালা, মালাটির মাত্রা 0, ব্র্যাকেটে 0 লিখলাম, শূন্য মাত্রা যুক্ত পদ, জাস্ট কনস্ট্যান্ট। 4 নাম্বার 2 মাইনাস ওয়াই কিউব। তাহলে ওয়াই চলের, এখানে ওয়াই চল, হ্যাঁ, ওয়াই চলের সর্বোচ্চ ঘাত 3। অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা মাত্রা 3। সেরকম হচ্ছে 5 নাম্বারটা 70। তাহলে এর সর্বোচ্চ, এর হচ্ছে মাত্রা কত, মাত্রা একই রকম করে কথাগুলো লিখবে, আমি শুধু লিখে দিলাম এমনি, মাত্রা 1। 6 নাম্বার হচ্ছে 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 19। তাহলে এক্স এর সর্বোচ্চ মাত্রা কত, সর্বোচ্চ ঘাত, মাত্রা তো না, ঘাত 19।
অতএব সংখ্যামালাটির মাত্রা মাত্রা 19। তো আমার পড়ানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, অল অল অলে প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড করব ততক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা দেখার অবাধ সুযোগ থাকবে। আর অবশ্যই বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেবে এবং কেউ যদি আরো আর ভিউয়ার্স, যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তারা যারা পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন উপকৃত হয়। তো থ্যাংক ইউ। আবার শুরু করছি আমি আমার ক্লাস। তো 5 নাম্বারটা বলছি, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী মানে দুইটা পদ থাকবে, মনে করো 2x+3, হ্যাঁ, x+y, এরকম একচল বিশিষ্ট, যেহেতু y থাকবে না, একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। যে কোনো কিছু লিখতে পারো। 5 নাম্বারটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিপদী, কারণ এতগুলো জিনিস তো আমি শিখে গেলাম যে কোনটাকে দ্বিপদী বলছে, কোনটাকে হচ্ছে দ্বিপদী মানে দুইটা পদ। সংখ্যামালা হলো একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা হলো যার মাত্রা 17। তাহলে হচ্ছে সংখ্যামালা যার মাত্রা 17 হলো, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা অবশ্যই 17 হতে হবে। তাহলে x⁻17 প্লাস যে কোনো কিছু লিখতে পারি, x² লিখতে পারি বা জাস্ট ধ্রুবক সংখ্যা লিখতে পারি, ওটা কোনো প্রবলেম নেই। 19 মনে করো হচ্ছে 20x², যে কোনো কিছু লেখা যেতে পারে, যে কোনো কিছু। তাহলে একচল বিশিষ্ট দ্বিপদী, দুইটা পদ শুধু। ওকে, এইবার পরের অঙ্কটাতে বলছে 6 নাম্বারটাতে বলছে একচল দুটি আলাদা একচল, দুটি সরি একটা করেছে না, দুটি আলাদা। 1 নাম্বার একটা হলো আর 2 নাম্বার আরেকটা দিয়ে দিচ্ছি। y⁻17 অবশ্যই হবে প্লাস 30। দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যাদের মাত্রা 4, যাদের মাত্রা 4 হলো 1 নাম্বার, মাত্রা 4 হতে হবে, একপদী মানে x⁻4। এটা সহগটা আমি যে কোনো কিছু লিখতে পারি, 2, মনে করো 2x⁻4, বাস হয়ে গেল। 2 নাম্বারটা হচ্ছে y⁻4, এটাও লিখতে পারি। ওকে, 7 নাম্বারটা হচ্ছে কি বলছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যাদের মাত্রা 3 হলো ত্রিপদী মানে তিনটা পদ থাকবে,
এক নাম্বার হচ্ছে, মনে করো হচ্ছে একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা, তাহলে এক্স কিউব প্লাস 2x² প্লাস 3, এটা, হ্যাঁ, তিনটা মাত্রা, একটা দুটা ত্রিপদী সংখ্যা, তিনটা পদ, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, এটাকে পদ বলা হচ্ছে। মাত্রা হাইয়েস্ট পাওয়ার, একচল যেহেতু এক্স। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে 2y³ প্লাস 3y প্লাস 5, যে কোনো সংখ্যা আমি এভাবে নিয়ে নিতে পারি। 8 নাম্বার, 8 নাম্বারের গুলো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট, কোনগুলি দ্বিচল বিশিষ্ট এবং কোনগুলি বহুপদ সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা নয়। তাহলে একচল বিশিষ্ট আমি শুধু বার করছি, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, আর কিছু করতে বলেনি। একচল বিশিষ্ট বহুপদী, একচল বিশিষ্ট কারা কারা? শুধুমাত্র একটা চল রয়েছে যেখানে শুধু এক্স অথবা ওয়াই শুধু রয়েছে, এখানে এক্স রয়েছে এক নাম্বারটা, এখানে ওয়াই রয়েছে, দুইটা চল হয়ে গেল। এখানে এক্স ওয়াই রয়েছে, এখানে এক্স ওয়াই রয়েছে, এখানেও এক্স ওয়াই রয়েছে। এখানে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না, কারণ x⁻⁻⁻1, তাহলে একটাই শুধুমাত্র একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা রয়েছে, এক নাম্বার। পরেরটা হচ্ছে কোনগুলি দুইচল বিশিষ্ট, দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলো? 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4, 5, হ্যাঁ 5 নাম্বার। এই দেখে নাও, 2x² প্লাস y², এখানে দুইটা চল, এটা লিখে দেবে, লিখলে খুব ভালো হবে। আর শর্ট কোশ্চেন থাকলে এমনিতেও হয়ে যাবে। এখানে দুইটা চল রয়েছে, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। আর কোনগুলো বহুপদী সংখ্যামালা নয়? বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়, এর কারণটা আমরা আগেও করেছি 1 নাম্বারের অঙ্কগুলোতে। মালা নয় কোনটা? একদম লাস্ট অঙ্কটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, 6 নাম্বারটা। তো আবারও বলছি, যদি আমার করানো অঙ্ক নতুন ভিউয়ার্সদেরকে যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে দেবে যাদের যাদের মনে হচ্ছে যে উপকারে লাগবে, এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।